ছাত্ররা দেখো, এর আগে আমরা বৃত্তের পরিধি অধ্যায়টা পড়েছি। সেখানে দেখেছি যে একটা বৃত্তের যদি ব্যাসার্ধটা আর হয়, বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে তার পরিধি হয় সমান হচ্ছে 2πr, এত একক। এটা আমরা দেখেছিলাম। আজ আমরা একটা নতুন অধ্যায় শুরু করব, সেটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফল। তো ধরো আমরা দুটো বৃত্ত নিয়েছি, এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত, মানে দুটো কাগজ বৃত্তাকারে কেটে নিয়েছি। এবারে এই বৃত্তের ক্ষেত্রফল, মানে এই ধরো এই সাদা কাগজের উপরে এই বৃত্তাকার কাগজের টুকরোটা রাখলাম, তাহলে এটা কতটা জায়গা জুড়ে থাকলো, এটাই হচ্ছে এর ক্ষেত্রফল। সেই ক্ষেত্রফলটা আমরা কীভাবে বার করব, সবাই দেখো। ধরো এই যে বৃত্তটা, তার ব্যাসার্ধটা মনে করো, এটা মনে করো আর একক, আর একক। এই কেন্দ্রটা মনে করো এইটা। এবারে এটাও সমান মাপের মনে করো বৃত্ত, সমান মাপের বৃত্ত। তাহলে এটারও ব্যাসার্ধ মনে করো আর একক, এখান থেকে এটা আর একক। তো এদের ক্ষেত্রফলটা আমাদের বার করতে হবে। কীভাবে ক্ষেত্রফলটা বার হবে দেখো। তাহলে আর যদি এর ব্যাসার্ধ হয়, তাহলে এর পরিধি কত হবে? এই 4, মানে এই যে সীমারেখাটার দৈর্ঘ্যটা কত হবে? 2πr একক। এবারে আমরা এর ক্ষেত্রফলটা বার করব। দেখো, প্রথমে আমরা এটাকে দুটো ভাঁজ করছি, এরকমভাবে ভাঁজ করলাম। তারপরে এটাকে আবার দুভাঁজ করলাম এরকমভাবে। তারপরে এটাকে আবার দুভাঁজ করলাম এরকমভাবে। তারপরে এটাকে আবার দুভাঁজ করলাম এরকমভাবে। দেখো, আমি মোট 4 বার ভাঁজ করেছি। তাহলে এখান থেকে এটা তাহলে আমাদের প্রথমে এরকম একটা বৃত্ত ছিল, ঠিক আছে। তারপরে এটাকে যখন দুভাঁজ করলাম, তখন এটা এরকম হয়ে গেল। যখন আবার ভাঁজ করলাম, তখন এটা কিন্তু এরকম হয়ে যাবে। যখন এটাকে আবার ভাঁজ করব, তখন এটা কিন্তু আরও ছোট হয়ে যাবে, এরকম হয়ে যাবে। আবার যখন এটাকে ভাঁজ করছি, তখন এটা আরও ছোট হয়ে যাবে, এরকমভাবে থাকবে। তো এখন এই অবস্থাটা হচ্ছে মনে করো আমার এই। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে কি, এর পুরোটার ক্ষেত্রফল বার করা। তো দেখো, এটাকে এবারে আমরা এখানে কটা এরকম টুকরো পাচ্ছি, সবাই লক্ষ্য করো। এরকম টুকরো, এই যে ভাঁজ হয়েছে, এরকম কটা এরকম টুকরো কাগজে ভাঁজ হয়েছে, সবাই লক্ষ্য করো। দেখো, আমি যদি নাম্বারিং করি, তাহলে তোমরা দেখতে পাবে যে 1, এখান থেকে যদি 1 নাম্বার দিই, এটা 1, এটা 2, এটা 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, মোট 16টা এরকম টুকরো কাগজে ভাঁজ হয়েছে। এবারে তোমাদের পাঠ্য বইতে দেখো, এটা হাতে কলমে সুন্দরভাবে দেখানো হয়েছে। বলা হয়েছে, দেখো, যে আমরা বৃত্তাকার চাকতি তৈরি করে হাতে কলমে চাকতির ক্ষেত্রফল মাপার চেষ্টা করি। আমরা একই ব্যাসার্ধ নিয়ে, অর্থাৎ একই মাপের দুটি বৃত্তাকার চাকতি মোটা কাগজ দিয়ে তৈরি করেছি। দুটো বৃত্তাকার চাকতি তৈরি করা হয়েছে মোটা কাগজ দিয়ে। তো প্রথমে কি করছে না, বৃত্তাকার চাকতি দুটি নিচের ছবির মতো করে ভাঁজ করলাম। এই যে যেভাবে আমি দেখিয়েছিলাম সেভাবেই মনে করো, প্রথমে এই যে ছিল, তারপরে দুভাঁজ করা হয়েছে, তারপরে আবার দুভাঁজ, আবার দুভাঁজ, আবার দুভাঁজ, মোট 4 বার ভাঁজ করা হচ্ছে। করলে এরকম ছোট হয়ে যাচ্ছে। তো এটাকে যদি আমরা
এবারে ভাঁজগুলো খুলে দিই তাহলে কি দেখতে পাবো, বৃত্তাকার চাকতির ভাঁজ খুলে দিলাম এবং প্রত্যেকটি চাকতির 16টি খণ্ড পাশের ছবির মতো রঙিন করলাম। তাহলে 16টি খণ্ড পাওয়া যাবে, সেই 16টি খণ্ড পাশ এই যে ছবি দেখানো হয়েছে সেই ছবির মতো রং করা হয়েছে, মানে একটা খণ্ড সবুজ, পরের খণ্ডটা আবার লাল, তারপর একটা আবার সবুজ, পরের খণ্ডটা লাল, এরকমভাবে একটার পর একটা রং করা হয়েছে করে এরকম চিত্র পাওয়া গেল। তাহলে দুটো এরকম পাওয়া গিয়েছিল, তার মধ্যে একটাকে নিয়ে কি করলো দেখো, এ বলছে একটি বৃত্তাকার চাকতি পিচবোর্ডে আটকে দিলাম। তাহলে একটা বৃত্তাকার চাকতি পিচবোর্ডে আটকে দেওয়া হয়েছে, আর আরেকটাকে নিয়ে কি করা হয়েছে দেখো, অন্য চাকতির যে 16টা রঙিন খণ্ড পাওয়া যাবে সেই 16টা খণ্ড মানে এরকমভাবে প্রত্যেকটা খণ্ড কেটে নেওয়া হবে। তাহলে 8টা লাল খণ্ড পাওয়া যাবে আর 8টা সবুজ খণ্ড পাওয়া যাবে। সেই 8টা লাল খণ্ড এবং 8টা সবুজ খণ্ড যদি আমরা এরকম পরপর সাজিয়ে দিই তাহলে কিন্তু একটা আয়তকার ক্ষেত্র তৈরি হচ্ছে। এবারে সেই আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফলটা আমরা যদি বার করতে পারি তাহলে সেটাই বৃত্তাকার চাকতিটির ক্ষেত্রফল হয়ে যাবে। দেখো তাহলে আমরা কিভাবে এই আয়তকার ক্ষেত্রটার ক্ষেত্রফল বার করব। তাহলে প্রথমে আমাদের এর দৈর্ঘ্যটা জানতে হবে। এর প্রস্থটা কত হবে না, এর প্রস্থটা এই বৃত্তাকার চাকতির যেটা ব্যাসার্ধ ছিল সেটাই কিন্তু এর প্রস্থ হবে। তাহলে ব্যাসার্ধ যদি আর হয় তাহলে এই প্রস্থটাও কিন্তু আর হবে। এবারে এর দৈর্ঘ্যটা কত হবে, দেখো এই যে 16টা টুকরো আমাদের ছিল সেই 16টা টুকরোর যে সীমারেখা, এই সীমারেখাগুলো পরপর জুড়ে গিয়েই কিন্তু এই বৃত্তের পরিধিটা তৈরি হয়েছে। তাহলে এই যদি অর্ধেক 16টা ছিল তার অর্ধেক মানে 8টা, মানে শুধু লালগুলো যদি পরপর সীমারেখাগুলো যোগ করা হয় তাহলে এই লালগুলোর যে সীমারেখার দৈর্ঘ্য, মোট দৈর্ঘ্য কত হবে না, বৃত্তের যে পরিধি তার অর্ধেক হবে। তাহলে সেটাই হচ্ছে এই যে আয়তকার ক্ষেত্র তার দৈর্ঘ্য হবে। তাহলে বৃত্তের পরিধিটা হবে 2πr। যদি বৃত্তের ব্যাসার্ধটা আর হয় তাহলে পরিধিটা কী হবে 2πr, তার অর্ধেক মানে কি হবে πr। তাহলে এখান থেকে এই যে দৈর্ঘ্য সেটা আমরা কি পাচ্ছি না πr পাচ্ছি। তাহলে πr পাচ্ছি, সেটাই দেখো এখানে বলা হয়েছে যে আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য সমান হাফ ইন্টু বৃত্তের পরিধি সমান হাফ ইন্টু 2πr একক, মানে এখানে πr একক হবে। তাহলে দৈর্ঘ্যটা পেয়ে গেলাম। আর প্রস্থটা কি না, প্রস্থটা হচ্ছে আমরা যদি আর ধরি তাহলে আর একক হয়ে যাবে। বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে আর একক ধরলে আয়তকার ক্ষেত্রের প্রস্থর কত হবে না আর একক হবে। তাহলে এই আয়তকার ক্ষেত্রটার দৈর্ঘ্য পেয়ে যাচ্ছি πr একক এবং প্রস্থ পেয়ে যাচ্ছি আর একক। তাহলে ক্ষেত্রফল কী হবে, অতএব এই আয়তকার ক্ষেত্রটির ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, অর্থাৎ πr ইন্টু আর এত বর্গ একক সমান হচ্ছে πr² বর্গ একক। তাহলে এই আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত হচ্ছে না πr² বর্গ একক হচ্ছে, πr² বর্গ একক এখানটায় হবে। তাহলে এই আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল আর এই বৃত্তাকার চাকতির ক্ষেত্রফল কী হবে, একই হবে, কারণ এই চাকতি থেকেই আমরা এই আয়তকার ক্ষেত্রটা তৈরি করেছি। সেই জন্যে আমরা লিখি যে বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হলো πr²। তাহলে আমাদের মনে রাখতে হবে যে কোনো বৃত্তের ব্যাসার্ধ আর একক হলে তার পরিধি হবে 2πr একক এবং ক্ষেত্রফল হবে πr² বর্গ একক। বইয়ের এই উদাহরণগুলো সবাই লক্ষ্য করো। প্রথম উদাহরণটায় আমরা দেখছি যে আমরা 98 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের যে বৃত্তাকার জায়গা সিমেন্ট দিয়ে বাঁধাবো তার ক্ষেত্রফল হিসাব করি। বলছে যে বৃত্তাকার জায়গাটির ক্ষেত্রফল সমান কী হবে, পাই ইন্টু 98 তার স্কোয়ার এত বর্গ সেমি। তাহলে এটা কি ব্যাসার্ধ, আমরা দেখেছি যে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হলো পাই ইন্টু ব্যাসার্ধ স্কোয়ার। তাহলে যে বৃত্তাকার জায়গাটা সিমেন্ট দিয়ে বাঁধানো হবে তার ব্যাসার্ধ বলে দিয়েছিল কি 98 সেমি, সেই জন্য তার ক্ষেত্রফল কত হবে পাই ইন্টু 98 এত তার স্কোয়ার এত বর্গ সেমি সমান এত বর্গ সেমি। এটা গুণফল করে যেটা হবে সেটা এখানে বসবে। তারপরে যে প্রশ্নটা আছে দেখো, যে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 28 সেমি তার ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 28 সেমি, যে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 28 সেমি তার ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 28 সেমি, তাহলে ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ তার অর্ধেক হবে, তাহলে এটা 14 সেমি হবে। তাহলে বৃত্তের ক্ষেত্রফল কি πr², তাহলে আর মানে কি এখানে 14, তাহলে পাই ইন্টু 14²। তাহলে পাইয়ের মানটা আবার কত 22/7, তাহলে বৃত্তের ক্ষেত্রফল হলো 22/7 ইন্টু 14 তার স্কোয়ার। এটা 14² মানে কি দুবার 14 সংখ্যাটা দুবার গুণ হবে, তাহলে 22/7 ইন্টু 14 এটা গুণফল করে কত হয়েছে 616 হয়েছে এত বর্গ সেমি। এটা হলো। তারপরের পাতায় দেখো বলা হয়েছে যে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 42 সেমি তার ক্ষেত্রফল হিসাব করে লিখি। তো এটা তোমরা করবে।
একই রকমভাবে করবে। তারপর এটা বলছে যে বৃত্তের ক্ষেত্রফল এত বর্গমিটার তার ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে ক্ষেত্রফল বলে দেওয়া আছে, ব্যাসার্ধ বার করতে হবে। তাহলে আমরা ব্যাসার্ধটা ধরে নিলাম হচ্ছে আর মিটার, ধরে নিলাম এই যে ক্ষেত্রফলটা দেওয়া রয়েছে, ব্যাসার্ধটাকে আমার বার করতে হবে, তাহলে ব্যাসার্ধটা ধরে নিলাম আর মিটার। তাহলে ক্ষেত্রফল আমরা সূত্র অনুসারে কী বলতে পারবো, পাই আর স্কোয়ার এত বর্গমিটার। এবারে পাইয়ের মানটা কত, 22/7 বসিয়ে দেওয়া হয়েছে। তাহলে এটা ক্ষেত্রফল, আবার প্রশ্নে ক্ষেত্রফল বলে দেওয়া আছে, তাহলে দুটো সমান হবে, সমান করে দেওয়া হলো। সমাধান করে আমরা আর এর মানটা বার করে নেব। তাহলে দেখো প্রথমে এই 22/7টা ওপাশে পাঠালে কী হয়ে যাবে, উল্টে যাবে, 7 22 হয়ে গেল। তো এটা কাটাকুটি করা হলো, করলে দেখা যাচ্ছে এখানে 63 হয়ে যাচ্ছে। এটাকে 22 দিয়ে কেটে দিলে এটা 63 হয়ে যাচ্ছে, পাশে 7 ছিল বসে গেল। তাহলে আর স্কোয়ার সমান 63 মানে 7 9 63 করা হলো, ইন্টু পাশে 7 ছিল, তাহলে আর সমান কী হলো, √ওভার এত। তাহলে 9 মানে আবার 3 × 3 হলো, রুটের বাইরে দুটো 7-এর জন্য একটা 7 বাইরে আসলো, দুটো 3-এর জন্য একটা 3 বেরিয়ে আসলো, তাহলে আর এর মানটা কত হলো, 21। তাহলে এইভাবে আমরা বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যটা পেয়ে গেলাম। এটা তোমরা নিজে করার চেষ্টা করবে। দেখো এরকমভাবে তোমরা উদাহরণগুলো দেখবে, উদাহরণের মধ্যে যেখানে বুঝতে অসুবিধা হচ্ছে সেগুলো আমাকে জানাবে। তোমরা মোটামুটি 10 দাগের উদাহরণ পর্যন্ত সবাই দেখো, না বুঝতে পারলে আমাকে অবশ্যই জানাবে। আর এরপরে তোমরা অনুশীলনীতে যে অঙ্কগুলো আছে সেগুলো দেখো। কোষে দেখি 18 থেকে 2 দাগের অঙ্কটা সবাই দেখো। এখানে বলা হয়েছে সুহানা একটি বৃত্ত আঁকবে যার পরিধি এত সেমি, হিসাব করে দেখি সুহানা যে বৃত্ত আঁকবে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত নেবে এবং বৃত্তের ক্ষেত্রফল কত হবে। তো দেখো এই অঙ্কটা আমরা করব। ধরো সুহানা যে বৃত্তটা এঁকেছে সেটা হলো এই, তার ব্যাসার্ধটা আমরা ধরে নিলাম আর। তাহলে আমরা এখানে লিখে নিচ্ছি, ধরি সুহানার আঁকা বৃত্তটির ব্যাসার্ধ সমান হচ্ছে আর সেমি। তাহলে অতএব পরিধি কত হবে, পরিধি হবে 2πr এত সেমি। এখন প্রশ্নে বলে দেওয়া আছে যে ওই বৃত্তটির পরিধি হবে 35.2 এত সেমি। তাহলে প্রশ্নানুসারে আমরা বলতে পারবো, প্রশ্নানুসারে 2πr সমান এই 35.2। এখান থেকে আমরা সমাধান করে আর এর মানটা বার করব। তাহলে আর সমান হবে এই 35.2 ইন্টু দিয়ে, দুইটা এদিকে আসলে 1/2 হয়ে যাবে, পাই মানে 22/7, এ পাশে পাঠালে 7/22 হয়ে যাবে। কাটাকুটি করব, 11 2 22, এটাকে 11 দিয়ে কাটলে 3 11 33, 11 2 22, এটা 2 দিয়ে কাটলে 16 2 32, এটা হলো। এটাকে আবার 2 দিয়ে কাটলে 0.8 হচ্ছে, 0.8 এটা, ঠিক আছে। তাহলে 27টা কত, 56, তাহলে আর এর মানটা হচ্ছে 5.6 হবে। 27টা 56 আর একটার পরে দশমিক হবে, তাহলে আর এর মানটা পেয়ে গেলাম। তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত নেবে, অতএব বৃত্তটির ব্যাসার্ধ হবে, সুহানার আঁকা বৃত্তটির ব্যাসার্ধ হবে, সুহানার আঁকা বৃত্তটির ব্যাসার্ধ হবে 5.6 এত সেমি। এবারে বলা হয়েছে যে ওই বৃত্তটির ক্ষেত্রফল কত হবে। তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জেনেছি, পাই আর স্কয়ার। বৃত্তটির ক্ষেত্রফল সমান কি, পাই আর স্কয়ার এত বর্গ সেমি,
সমান সমান পাই মানে কত, 22/7 আর স্কোয়ার মানে 5.6 দুবার হবে, 5.6 ইন্টু 5.6 এত বর্গ সেমি। তাহলে 7 দিয়ে, আচ্ছা 5.6 এর দশমিকটা উঠিয়ে দেই, তাহলে এটা 22/7 থাকলো, এটা 56/10 করে নিলাম, এটাও 56/10 করে নিলাম দশমিক উঠিয়ে দিয়ে। তাহলে এত বর্গ সেমি হয়ে গেল। 7 8 56, এখানে 8 হলো। তাহলে এবারে আমাকে গুণ করতে হবে, তাহলে এই দুটো গুণ করলে 8 2 16 6 1 16 1 17 ইন্টু 56 রয়েছে, নিচে কিন্তু 100 রয়েছে, এত বর্গ সেমি। তাহলে এই গুণফলটা করলে আমরা কি পাচ্ছি দেখি, এই গুণটা করে নেই। তাহলে 176কে আমরা গুণ করে নেবো কত দিয়ে, না 56 দিয়ে, 56 দিয়ে। তাহলে গুণফল করলে 36-এর 6 হাতে 3, 42-এর 3 45-এর 5 হাতে 4, 6-কে 6 আর 4 10, 5 দিয়ে গুণ করলে 5 36-এর 0 হাতে 3, 35 আর 3 38-এর 8 হাতে 3, 5 5 3 কত 8, তাহলে এটা কত 6 5 8 9। তাহলে এখানে আমাদের হচ্ছে যেটা 9 8 5 6, নিচে 100 রয়েছে, এত বর্গ সেমি সমান সমান দশমিক দুঘাত সরে আসবে, তাহলে 98.56 এত বর্গ সেমি। তাহলে এভাবে আমরা 2 দাগের অঙ্কটা করে ফেলবো। এবারে তোমরা 4 দাগের অঙ্কটা দেখো। 4 দাগের অঙ্ক বলা হয়েছে, আমাদের পাড়ার বৃত্তাকার খেলার মাঠটি বেড়া দিয়ে ঘিরতে প্রতি মিটার 21 টাকা হিসেবে 924 টাকা খরচ হয়েছে। মাঠটি ত্রিপল দিয়ে ঢেকে দেওয়ার জন্য কত বর্গমিটার ত্রিপল কিনতে হবে হিসাব করে লিখি। তো দেখো আমাদের যে 4 দাগের অঙ্কটা আমরা পাচ্ছি সেটা দেখো। 4 দাগের অঙ্কটায় বলা হয়েছে যে একটা বৃত্তাকার মাঠ, সেই বৃত্তাকার মাঠের এই চারপাশটা বেড়া দিয়ে ঘিরতে প্রতি মিটার 21 টাকা হিসেবে 924 টাকা খরচ হয়েছে। তাহলে প্রতি মিটার 21 টাকা হিসাবে মাঠটিকে বেড়া দিয়ে ঘিরতে মোট খরচ হয় 924 টাকা। তাহলে আমরা এখানে যেটা পাচ্ছি যে 21 টাকায় পাওয়া যাচ্ছে 1 মিটার বেড়া, 1 টাকায় পাওয়া যাবে 1/21 এত মিটার বেড়া, আর 924 টাকায় পাওয়া যাবে 1 ইন্টু 924/21 এত মিটার বেড়া পাওয়া যাবে মোট। তাহলে এত টাকায় মোট এত মিটার বেড়া পাওয়া যাচ্ছে, এটাই হচ্ছে মোট বেড়ার দৈর্ঘ্য অর্থাৎ মাঠটির পরিধি। তাহলে লিখতে পারবো অতএব মোট বেড়ার দৈর্ঘ্য, মোট বেড়ার দৈর্ঘ্য সমান সমান কত, এই 924 এটাকে আমরা ভাগ করব কত দিয়ে, 21 দিয়ে, এত মিটার। মোট বেড়ার দৈর্ঘ্য হচ্ছে এত মিটার, এটাই হচ্ছে মাঠটার পরিধি হবে। এবারে দেখো বলা হয়েছে যে ত্রিপল দিয়ে ঢাকতে কত মিটার ত্রিপল লাগবে, কত বর্গ মিটার। তাহলে আমরা মাটির ব্যাসার্ধ আমরা এটা ধরে নেই, ধরি মাটির ব্যাসার্ধ আর মিটার, ধরি মাটির ব্যাসার্ধ সমান সমান হচ্ছে আর মিটার। তাহলে এই আর মিটার যদি ব্যাসার্ধ হয় তাহলে পরিধি কত হবে, 2πr। অতএব তাহলে এই পরিধি 2πr সমান সমান এটাও সেই মাঠটার পরিধি অর্থাৎ বেড়ার দৈর্ঘ্য
সমান হবে, তাহলে 924/21। এটাকে আমরা সমাধান করে আর এর মানটা বার করব। তাহলে আর এর মান দাঁড়াচ্ছে এই 924/21। এখান থেকে 2টা এপাশে পাঠিয়ে দিলে 1/2 হয়ে যাবে। আর পাই মানে 22/7, এপাশে আসলে কত হবে? 7/22 হয়ে যাবে। তো এটাকে আমরা যদি কাটাকুটি করে ফেলি, এটা প্রথমে 3 × 7 = 21 কেটে যাচ্ছে। এবারে এটাকে 3 দিয়ে কাটলে 3 × 3 = 9, 0, 3 × 8 = 24 হয়ে যাচ্ছে। এটাকে 11 দিয়ে কাটলে 11 × 2 = 22 হয়ে যাচ্ছে। এটাকে 11 দিয়ে কাটলে 11 × 2 = 22, 8 × 11 = 88 হয়ে যাচ্ছে। এটাকে 14 × 2 = 28 হয়ে যাচ্ছে। এটা আবার 7 × 2 = 14 হয়ে যাচ্ছে। তাহলে শেষ পর্যন্ত আমরা আর এর মানটা পেয়ে যাচ্ছি কত? 7। এই 7 পেয়ে গেলাম। তাহলে মাঠটির আমরা ব্যাসার্ধ পেয়ে গেলাম। তাহলে কী বার করতে হবে? মাঠটিকে ত্রিপল দিয়ে ঢাকতে কতটা ত্রিপল লাগবে, অর্থাৎ মাঠটির ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে আমরা লিখব অতএব মাঠটির ক্ষেত্রফল। মাঠটির ক্ষেত্রফল সমান সমান হচ্ছে πr², বৃত্তের ক্ষেত্রফলের সূত্র, এত বর্গ মিটার, সমান সমান পাই মানে কত? 22/7, আর r² মানে 7 হচ্ছে আর এর মান, তাহলে দুটো 7 গুণ করতে হবে, এত বর্গ মিটার, সমান সমান একটা 7 কেটে গেলে 7 × 2 = 14, 4 হাতে 1, 14 × 1 = 15, এত বর্গ মিটার। অতএব মাঠটিকে ত্রিপল দিয়ে ঢাকতে এত বর্গ মিটার ত্রিপল প্রয়োজন হবে। লিখব অতএব মাঠটিকে ত্রিপল দিয়ে ঢাকতে মাঠটিকে ত্রিপল দিয়ে ঢাকতে 154 বর্গ মিটার ত্রিপল লাগবে। এইভাবে তোমরা 4-এর দাগের অঙ্কটা, এবারে 5-এর দাগের অঙ্কটা দেখো। বলছে ফারুক একটি বৃত্ত আঁকবে যার ক্ষেত্রের ক্ষেত্রফল হবে 616 বর্গ সেমি। হিসাব করে দেখি ফারুক যে বৃত্ত আঁকবে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত নেবে এবং বৃত্তটির পরিধি কত পাবে। তাহলে ক্ষেত্রফল বলে দেওয়া আছে, যে বৃত্তটা আঁকবে তার ক্ষেত্রফল বলে দেওয়া আছে, ব্যাসার্ধটা বার করতে হবে এবং পরিধিটা বার করতে হবে। তো দেখো এটা আমরা কিভাবে করব। আমরা 5-এর দাগের অঙ্কটা করব। তাহলে বলা হয়েছে যে একটা বৃত্ত আঁকছে ফারুক, তার ক্ষেত্রফলটা দেওয়া আছে, ব্যাসার্ধটা বার করতে হবে। ধরি ফারুকের আঁকা বৃত্তটির ব্যাসার্ধ আর মিটার, আর সেমি। ধরি ফারুকের আঁকা বৃত্তটির ব্যাসার্ধ সমান হচ্ছে আর সেমি। এবারে ওখানে বলে দেওয়া আছে যে ওই বৃত্তটির ক্ষেত্রফল হয়েছে 616। তাহলে বৃত্তটির ক্ষেত্রফল কত হচ্ছে? এখানে বৃত্তটির ক্ষেত্রফল সমান হচ্ছে, হ্যাঁ, তাহলে বৃত্তটির ক্ষেত্রফল হচ্ছে কত না πr², এত কি না বর্গ সেমি। এখন প্রশ্নে বলে দেওয়া আছে কি না বৃত্তটার ক্ষেত্রফল হচ্ছে 616 বর্গ সেমি। তাহলে শর্তানুসারে আমরা লিখতে পারবো, যে πr² সমান হচ্ছে 616। সেখান থেকে আমরা r² এর মানটা কত পাচ্ছি না 616 ইন্টু দিয়ে পায়ের ওদিকে গেলে উল্টে যাবে, 7/22 হয়ে যাবে। পায়ের মানটা আমরা জানি 22/7, তো পক্ষান্তর করে ও পাশে পাঠিয়ে দিলে 7/22 হয়ে যাবে। তো এটাকে আমরা কাটাকুটি করলে 11 × 2 = 22, 5 × 11 = 55, 6 × 11 = 66 হয়ে যাচ্ছে, 56। এবার এটাকে আবার গুণ করলে 28 হয়ে যাচ্ছে, 28।
তো আমরা যেটা দেখছি যে আর স্কোয়ার সমান সমান, তাহলে 4 7 28, মানে 2 ইন্টু 2 ইন্টু 7 ইন্টু 7, এই 7টাই থাকলো, আর এই 28টাকে ভাঙলে 2 ইন্টু 2 ইন্টু 7 পাবো, তাহলে মোট এইটা উৎপাদক আসছে। তাহলে সেখান থেকে আমরা আর স্কোয়ারের মানটা পাচ্ছি 2 ইন্টু 7 তার স্কোয়ার। তাহলে অতএব আর এর মানটা আমাদের আসছে 28, এই সরি 28 না, আর এর মানটা আসছে কত, 14। আর এর মানটা আসছে 14, 7 গুণ 14, দুই থেকে স্কোয়ার উঠে যাচ্ছে, তাহলে আর সমান 14 থাকছে। এবারে আমাকে কি বার করতে হবে, হ্যাঁ সরি, এইটা বার করতে বলা হয়েছিল যে বৃত্তটির ব্যাসার্ধ কত হবে, এটা বার করতে বলা হয়েছিল। তাহলে অতএব বৃত্তটির ব্যাসার্ধ হবে ব্যাসার্ধ হবে 14 সেমি। আর কি, বৃত্তটির পরিধি আমাকে বার করতে হবে। তো বৃত্তটির পরিধি সমান আমরা কি জানি, 2 পাই আর। তাহলে 2 ইন্টু পাই মানে 22/7 ইন্টু আর মানে কত, 14 সেমি বেরিয়েছে, ইন্টু 14, তাহলে এত সেমি হবে, সমান সমান 7 2 14, 2, তাহলে 22 2 44 ইন্টু 2, এত সেমি, সমান সমান 44 2 88 সেমি। এইভাবে আমরা 5-এর দাগের অঙ্কটা করে ফেললাম। এবারে সবাই 7-এর দাগের অঙ্কটা দেখো। এখানে বলা হয়েছে সুমিত ও রেবা একই দৈর্ঘ্যের দুটি তামার তার এনেছে। সুমিত ওই তারটি বেঁকিয়ে আয়তকার চিত্র তৈরি করেছে, যার দৈর্ঘ্য এত সেমি এবং প্রস্থ এত সেমি। কিন্তু রেবা একই দৈর্ঘ্যের তামার তারটি বেঁকিয়ে বৃত্ত তৈরি করলো। হিসাব করে দেখি সুমিতের তৈরি আয়তকার চিত্র এবং রেবার তৈরি বৃত্তাকার চিত্রের মধ্যে কোনটি বেশি জায়গা জুড়ে থাকবে। অর্থাৎ আয়তকার অবস্থায় ক্ষেত্রফল বার করতে হবে এবং বৃত্তাকার অবস্থায় ক্ষেত্রফল বার করতে হবে। কোন ক্ষেত্রফলটা বেশি হচ্ছে সেটা আমাদের দেখতে হবে। তো চলো আমরা দেখে নেই। আমরা 7-এর দাগের অঙ্কটা করব। ধরো যখন আয়তকার ছিল তখন এরকম, আর যখন বৃত্ত তৈরি করলো তখন এরকম। আয়তকার অবস্থায় দৈর্ঘ্যটা বলে দেওয়া হয়েছে 48, প্রস্থটা বলে দেওয়া হয়েছে 40, আর বৃত্তাকার অবস্থায় কিছুই বলে দেওয়া নেই, ব্যাসার্ধটা আমরা আর ধরে নেব। তাহলে সুমিতের তৈরি আয়তকার চিত্রটির দৈর্ঘ্য এত সেমি, প্রস্থ এত সেমি, সেটা আমরা লিখে নেই। প্রথমে সুমিতের তৈরি আয়তাকার চিত্রের দৈর্ঘ্য সমান হচ্ছে 48 সেমি এবং প্রস্থ সমান হচ্ছে 40 সেমি। তাহলে পরিসীমা কত হবে, অতএব পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে 48 যোগ 40 এত সেমি, সমান সমান 2 ইন্টু এর যোগফল করলে কত হচ্ছে 8 8 88 এত সেমি, 8 2 16, 6 হাতে 1, 16 1 17 এত সেমি। দেখো এই যে তারটা, তার সেই তারের পুরো দৈর্ঘ্যটা হচ্ছে 176 সেমি। এর ওই তারটাকেই তো বৃত্ত করা হয়েছে, তাহলে এই যে বৃত্তের পরিধি হবে সেটাও কিন্তু 176ই হবে, কারণ ওই একই দৈর্ঘ্যের তার দিয়েই কিন্তু বৃত্তটা তৈরি হয়েছে। তাহলে আমরা যদি ধরে নেই যে রেবার তৈরি বৃত্তটির ব্যাসার্ধ আর সেমি, ধরি রেবার তৈরি বৃত্তটির ব্যাসার্ধ সমান হচ্ছে আর সেমি। তাহলে সেই বৃত্তের পরিধি কত হবে, 2 পাই আর। আর 2 পাই আর এর মানটা কার সঙ্গে সমান হবে, এর সঙ্গে সমান হবে, কারণ একই দৈর্ঘ্যের তার দিয়েই বৃত্তটা তৈরি হয়েছে। তাহলে অতএব 2 পাই আর
সমান সমান 176। এটা হচ্ছে, সেখান থেকে আমরা সমাধান করে আর এর মানটা বার করব। তাহলে আর সমান সমান এই 176 ইন্টু দিয়ে এই দুইটার পাশে আসলে 1-এর 2 হয়ে যাবে। আবার এই পাইটার পাশে আসলে পাই মানে 22-এর 7, এধারে আসলে 7-এর 22 হয়ে যাবে। এর কাটাকুটি করতে হবে। 11 2 22, এটাকে 11 দিয়ে কাটলে 11 কে 11, 6 11 66। আর এটাকে এবারে 2 দিয়ে কাটলে 8 2 16, এটাকে 2 দিয়ে কাটলে 4 2 8। তাহলে আমরা আর এর মান যেটা পাচ্ছি শেষ পর্যন্ত কত পাচ্ছি না, 4 7 28 পাচ্ছি। তাহলে আর সমান সমান 28 এটা পাচ্ছি। এবারে আমার বলা হয়েছে যে আয়তকার চিত্রের ক্ষেত্রফল আর বৃত্তের ক্ষেত্রফলের মধ্যে কোনটা বেশি হবে। তাহলে আমার এই আয়তকার চিত্রের ক্ষেত্রফলটা বার করতে হবে। এখন আয়তকার চিত্রের ক্ষেত্রফল সমান সমান হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে কত 48 দৈর্ঘ্য আর প্রস্থ কত 40, এত কি বর্গ সেমি, সমান সমান এটা শূন্যটা বসে গেল, 4 দিয়ে গুণ করলে 4 32, 2 হাতে 3, 16 আর 3 19, এত বর্গ সেমি। এবারে আমরা বৃত্তের ক্ষেত্রফলটা বার করব। তো বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তটির ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি না, পাই আর স্কয়ার। তাহলে পাই আর স্কয়ার এত বর্গ একক, সরি বর্গ একক, এখানে আমরা জেনে গেছি এককটা কি হবে, এককটা হচ্ছে সেমি হবে। তাহলে সমান সমান পাই মানে কত 22-এর 7 ইন্টু আর এর মানটা কত পেয়েছি 28, তাহলে দুবার গুণ হবে 28 ইন্টু দিয়ে 28, এত বর্গ সেমি। তো বর্গ সেমি সমান সমান এটা কত গুণ করলে হচ্ছে কত 4 7 28, তাহলে এখানে 88 হয়ে যাচ্ছে, 22 4 22 সঙ্গে 88 হয়ে যাচ্ছে, ইন্টু দিয়ে 28, এত বর্গ সেমি। তো সেখান থেকে এবার এটা গুণফল করলে, আমরা যদি গুণফলটা এখানে করে নেই, 88-কে গুণ করতে হবে আমাদের 28 দিয়ে, তাহলে 8 8 64, 4 হাতে 6, 8 8 64, 4 হাতে 6, 8 64 আর 6 হচ্ছে 70, আর এখানে 8 2 16, 6 হাতে 1, 16 1 17, তার মানে এটা কত হচ্ছে 4 6 7 7 14, 4 হাতে 1, 1 1 2, মানে 24 64 আসছে। তাহলে সমান সমান দিয়ে এটা হচ্ছে কত 24 64, এত বর্গ সেমি। দেখো তাহলে আয়তকার অবস্থায় ক্ষেত্রফল বেরিয়েছিল 1920, কিন্তু যখন বৃত্তাকার হলো তখন ক্ষেত্রফলটা কত হলো 24 64, এত বর্গ সেমি। তাহলে এর থেকে এটা বেশি, তাহলে অতএব বৃত্তাকার চিত্রটির ক্ষেত্রফল বেশি হবে। তাহলে আমরা লিখব অতএব বৃত্তাকার চিত্রটির ক্ষেত্রফল বেশি। এইভাবে আমরা 7 দাগের অঙ্কটা